নমস্কার, আমি তুহিন। আমরা প্রত্যেকেই জানি যে জঘন্যতম কাজ হয়েছে, সেই জঘন্যতম কাজের বিরুদ্ধে আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা প্রতিবাদ করছি, বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন করছি। কালকে রাত্রিবেলা জমায়েত হয়েছে। আমি পার্সোনালি ওই জমায়েতে যেতে পারিনি, তার একটাই কারণ, আমার ভোরবেলা ৫টার সময় উঠে দুধ দিতে যেতে হয়, যার জন্য আমি জমায়েতে সামিল হতে পারিনি। কিন্তু আমি আমার মতন কিন্তু প্রতিবাদ চালাচ্ছি, আমি আমার মতন করে প্রশ্ন করে যাচ্ছি। আপনারাও যেন এই জিনিসটাকে এখানটায় সীমিত রাখবেন না, এই প্রতিবাদটা যেন চলতে থাকে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। এবং সেই মেয়েটিকে, যে মেয়েটির সাথে এত জঘন্যতম এই কাজটা করেছে এই নিকৃষ্টতম কিছু মানুষ, তাদের, সেই মেয়েটিকে যতদিন না আমরা বিচার দিতে পারছি। আজকে যেই জিনিসপত্রগুলো আমরা দেখেছি, যে আজিগড়ে কালকে আজিগড়ের সামনে জমায়েত হয়েছে, শ্যামবাজার ৫ মাথার মোড়ের ওখানটায় যে জমায়েতটা হয়েছিল, সেই জমায়েতটাকে কিছু দুষ্কৃতীরা মিলে একটা উত্তাল পরিবেশের সৃষ্টি করেছে। পরবর্তীকালে এটাও প্রশ্ন আসতে পারে যে যারা এই জমায়েতটা করেছে তারাই এই উত্তাল পরিবেশের সৃষ্টি করেছে। কারণ আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে যেই জিনিসগুলো পুরোপুরিভাবে প্রত্যেকটা বডি নিজের কাজ করছে না ঠিক মতন করে, এবং প্রত্যেকটা জিনিসকে ট্যাম্পারিং করা হচ্ছে, ক্রাইম সিনকে ট্যাম্পারিং করা হচ্ছে, বিভিন্ন প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। সেই জিনিসগুলো যেন না হয়, সেটার বিরুদ্ধেই কিন্তু আমাদের এই প্রোটেস্ট। সেই প্রোটেস্ট আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের এখানটায় কিছু সো কল্ড সেলিব্রিটিরা আছে, তারা কিন্তু আজও পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলেনি। তারা নানা রকম বিষয় নানাভাবে কিন্তু কথা বলে, কিন্তু এই বিষয়ে তারা কিন্তু কোনো বক্তব্য রাখেনি। আজকে আয়ুষ্মান খুরানা, যে এই টাইপের সিনেমা করে, যে সোশ্যাল মেসেজ থাকবে সিনেমার মধ্যে, সে অত দূরে বসে থাকা সত্ত্বেও সেও কিন্তু এই প্রোটেস্টে নিজের প্রতিবাদটা জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আমরা কাকে, এই সো কল্ড বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলছি, সেই বুদ্ধিজীবীরা আজকে কোথায়, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তাই আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আমরা জাস্টিস পাবো, এটাই আশা রাখি। কারণ দেখুন, এই জিনিসপত্রগুলো কোথাও না কোথাও গিয়ে আবার ডাইভার্ট করে দেবে কিছু মানুষ এসে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আগের বছর আগস্ট মাসে এরকম দিনে যাদবপুরের একটি স্টুডেন্ট সুইসাইড করেছিল। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটি ব্রাজিলিয়ান দম্পতি, তারা জঙ্গলের মাঝখানে টেন্ট করে থাকছিল, তাদেরকে ৭ জন মিলে রেপ করেছে। আমরা প্রত্যেকেই জানি যে ঘটনাটা ঘটেছে পুনে পরশেকার যে অ্যাক্সিডেন্টটা, সেটাও আমরা প্রত্যেকেই জানি। তাই এই জিনিসটা যেন না থেমে যায়। আজকে একটা ওয়ার্ক প্লেসে যদি মেয়ের স্বাধীনতা না থাকে, সে যদি ঠিকঠাক করে না থাকতে পারে, তাহলে আমরা কোথাও সুরক্ষিত নই। এই লড়াইটা পুরুষ বনাম নারী নয়, এই লড়াইটা আমাদের সবার, এটাই আমাদেরকে নিয়ে চলতে হবে। আজ আমি এই কথাটাই বলবো যে আমরা বিচার চাই এবং আমরা একদিন ঠিক জাস্টিস পাবো, এটাই আশা।